নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমের টক ঝাল মিষ্টি আচার করে দেখাবো। আমের টক ঝাল মিষ্টি আচার করতে লাগছে আম। এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমগুলো আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কেটে কিন্তু আমগুলোকে আর ধুইনি, যাতে আমের মধ্যে কোনো জল না থাকে। আর এই আচারটা সবচেয়ে সুবিধা, আর এই আমগুলোকে রোদে দিতে লাগে না। যে পাত্রের মধ্যে আমি আমের আচারটা বানাবো তার মধ্যেই আমি আমগুলোকে নিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি, 500-700 মতো চিনি দেবো। তবে মিষ্টিটা যে যার স্বাদ, কেউ অনেক বেশি মিষ্টি খায়, কেউ একটু কম কম মিষ্টি খায়, এটা কিছুটা নিজের উপর নির্ভর করে। এবার একটু হাত দিয়ে পুরো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 8 ঘন্টা মতো। এখন কিন্তু কোনো লবণ দেব না। আধা ঘন্টা 1 ঘন্টা পর যে যেরকম রাখতে পারে, এই জল বেরিয়ে গেছে। এবার এটা এই পাত্র সমেতই গ্যাসের উপর বসিয়ে দেব। প্রথমে বিট লবণটা দিয়ে নিলাম, এরপর বুঝে আমাদের যে রেগুলার লবণ আছে সেটা দেব। এবার ফুটিয়ে নেব আর কি। আমগুলো কিন্তু ফুটতে শুরু করেছে। এই যে আমের থেকে চিনির শিরা আর আমের থেকেও তো কিছু জল বেরিয়েছে। এগুলোকে এবার আস্তে আস্তে ফুটিয়ে নেব। সামান্য রেগুলার সল্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে একটা ভাজা মশলা, সাদা জিরে, শুকনো লঙ্কা, ধনে, মৌরি আর একটু দারচিনি, একটু এলাচ খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা সেই মশলা। মিশিয়ে দেবো মশলাটা। দিয়ে দেবো চিলি ফ্লেক্স, এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আমার এই আচারটা মোটামুটি হয়ে এসেছে। আচার আমার হয়ে গেছে। আমগুলো বেশ একটু লম্বা লম্বা রয়েছে। আর যদি কেউ এটা বেশি দিনের জন্য করতে চায় তাহলে একটু ভিনিগার দিয়ে দেবে। আমি যেহেতু অল্প কয়েকদিনের মধ্যেই আমার এটা শেষ হয়ে যাবে, তাই আমি আর ভিনিগার দিলাম না। দিয়ে দেওয়া ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আচার আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।